সাপ্তাহিক রাশিফল 9 জুন থেকে 15 জুন 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি কেমন থাকবে। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 9 জুন থেকে 15 জুন 2025 পর্যন্ত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি, আগের কোনো কাজ এই সপ্তাহে ভালোভাবেই সহজে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের আচরণের মধ্যে অনেকটাই নমনীয়তা লক্ষ্য করা যাবে। বাচ্চাদের সাথে কোথাও ভ্রমণে যেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বাড়িতে অথবা অফিসে বড় কোনো কাজের দায়িত্ব পেতে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির জন্য কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। শুভ অথবা মাঙ্গলিক কাজের পরিকল্পনা করা যেতে পারে এই সপ্তাহে। শরীরে যথেষ্ট কিন্তু কার্যক্ষমতা বা এনার্জি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং নিজের থেকে সেই বিষয়টা উপলব্ধি করতেও পারা সম্ভব হবে। পরিবারের সদস্যরা এই সপ্তাহে খুশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আইনি পেশার সাথে যুক্ত মানুষদের এই সপ্তাহে যথেষ্ট কিন্তু দুর্দান্ত উন্নতি বা অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। কম পরিশ্রমে কোনো কাজে বেশিভাবে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের শুরুর দিকেতে যে কোনো যানবাহন চালনার ক্ষেত্রেতে সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই উচিত হবে এবং সন্তানের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই যাওয়া উচিত নয়। এই সপ্তাহে টক জাতীয় খাওয়া থেকে এড়িয়ে চলাটা উচিত হবে, তাতে স্বাস্থ্য আরও ভালো থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে এবং সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশেষভাবে বলবো সোমবার এবং মঙ্গলবার দিনকে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা তর্ক বিতর্ক বা বিরোধ এড়িয়ে চলা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কলিগরা খানিকটা কিন্তু ঈর্ষান্বিত হতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই নিজের স্বার্থের সম্পর্কিত ব্যাপারেতে উদাসীন না হওয়া উচিত হবে। বুধবার দিন থেকে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকেতে খেয়াল রাখাটা উচিত হবে এবং পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে সূর্যকে জল প্রদান করা উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করা যাবে। বৃষ রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। পূর্বের আইনি জটিলতা কাটতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরিতে মনের মতন পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে রহস্যময় কোনো কিছু বিষয় সম্পর্কিত ব্যাপারেতে অধ্যয়ন করতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের দুর্বলতাকে অতি অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে সারা সপ্তাহ। যে কোনো কাজেতে নিজের ধারণাকে কাজে লাগানো উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। রাজনীতি জাতীয় কেরিয়ারের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিকেশন রিলেটেড ব্যবসার সাথে বা কাজের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতির সপ্তাহ এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সংক্রান্ত কর্মক্ষেত্রের জায়গাতেও উন্নতি লক্ষ্য করা যাবে। যারা আগের থেকে অসুস্থ ছিল সেই সকল বৃষরাশির জাতক জাতিকাদের সেই সমস্যার সমাধানের জন্য সঠিকভাবে চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। যে বিষয়গুলিকে এই সপ্তাহে খেয়াল রাখা উচিত, কর্মক্ষেত্রের জায়গাতে কাজ করবার পরিবর্তে অন্যান্য কাজেতে কিন্তু ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মক্ষেত্রের জায়গাতে সিনিয়রদের সাথে পরামর্শ করাটা উচিত হবে। আর্থারাইটিস রোগীদের ব্যথা বেদনা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে এবং যে কোনো কাজেতে সহজভাবে বা শর্টকাটে করলে সফলতা পাওয়া যাচ্ছে না কিন্তু এই সপ্তাহতে, অর্থাৎ যে কোনো কাজকে খানিকটা পরিশ্রমের সাথে করতে হবে। পরিবারের সদস্যদের সাথে অযথা তর্ক বিতর্কে একদমই জড়ানো উচিত হবে না। লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়তে খানিকটা চিন্তিত থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই শেষের দিকেতে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে।
এই সপ্তাহে পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে তারপরেই নিত্যকর্ম শুরু করা উচিত। মিথুন রাশি, সারাটি সপ্তাহ অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও লক্ষ্য করা যাবে। এই সপ্তাহেতে নাম যশ খ্যাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চলচ্চিত্র বা চিকিৎসা জাতীয় পেশার সাথে যুক্ত মিথুন রাশির মানুষদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। ভাই বোনেদের কাছ থেকে কোনো সুবিধা প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে হতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজেতে বন্ধু বান্ধবদের সাহায্য পেতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পেতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলেতে কিন্তু মনের অভিলাষ অনেক ক্ষেত্রে পূর্ণ হবে। কর্মক্ষেত্র বা ব্যবসার দিক থেকে খানিকটা দূর যাত্রা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। খানিকটা আবেগপ্রবণ হতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাবে এবং এই সপ্তাহে ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ধর্মের প্রতি এই সপ্তাহে আগ্রহ বৃদ্ধি পাবে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দামি কোনো জিনিসপত্র ক্রয় করবার জন্য ব্যয় এই সপ্তাহে না করা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেতে সারাটি সপ্তাহ কম বেশি খেয়াল রাখা অতি অবশ্যই উচিত। নতুন ব্যবসা শুরু করবার আগে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে তারপরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কেরিয়ারে যেমন গতানুগতিক চলছে সেই দিকেই কিন্তু ভরসা রাখা উচিত হবে। থাইরয়েড জাতীয় সমস্যাতে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ভুগছে সেই সকল জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু খানিকটা কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে। মনের চঞ্চলতা বেশি থাকতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহেতে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহেতে প্রতিটা দিন অতি অবশ্যই নিত্যকর্ম শুরু করবার আগে গরুকে গুড় খাইয়ে শুরু করা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করা যাবে। কর্কট রাশি, পুরো সপ্তাহটি দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কাজেই বাধাপ্রাপ্তি হতে সেই রকমভাবে লক্ষ্য করা যাবে না। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি দুর্দান্ত কাটতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে শান্তি বজায় থাকবে এবং পরিবারের কাছ থেকে অনেক কিছু বিষয়তে সাথ পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কাজের সুখ্যাতি পেতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের এই সপ্তাহটি দুর্দান্ত কাটতে চলেছে। নতুন ব্যবসার ব্যাপারে উন্নতিও হতে লক্ষ্য করা যাবে। সব বিষয়তে বাজেটকে নিয়ন্ত্রণে রাখা উচিত। বিবাহিতদের বিবাহিত সম্পর্ক দুর্দান্ত কাটবে এবং অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে। কোনো কিছু মনের মতন বিলাসদ্রব্য বা মূল্যবান কিছু ক্রয় করতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার এই দুইটি দিন দুর্দান্ত কাটতে চলেছে। সারাটি সপ্তাহ খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে বা কর্তৃপক্ষের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার বা অযথা তর্ক বিতর্ক না করাই উচিত। সোমবার দিনকে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা কিন্তু বিবাদ এড়িয়ে চলাটা উচিত হবে। প্রেম সম্পর্কের দিকেতে অযথা কিন্তু বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহেতে। সারাটি সপ্তাহ ঘুমের কিন্তু খানিকটা ব্যাঘাত ঘটবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরেতে যদি তেল এবং নুন দান করা যায় সপ্তাহের যে কোনো দিনকে অথবা সোমবার বা বুধবার দিনকে, তাহলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। সিংহ রাশি, সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিক থেকে নতুন কিছু করবার প্রচেষ্টা লক্ষ্য করা যাবে এবং বিবাহিতদের ক্ষেত্রে পরামর্শ থাকলেও লাইফ পার্টনারকে উপযুক্ত সময় দেওয়া উচিত। কমিউনিকেশন অথবা মার্কেটিং জাতীয় কর্মক্ষেত্রের সাথে যুক্ত সিংহ রাশির মানুষদের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে।
পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের এই সপ্তাহ দুর্দান্ত কিছু উন্নতি বা সফলতা পেতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে শেষের দিকটা যথেষ্টই নিজের অনুকূলে কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে যে বিষয়গুলিকে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে অযথা চিন্তা একদমই না করা উচিত। ওভার থিঙ্কিং করাটা উচিত হবে না। পূর্বের আইনি জটিলতা যেগুলি চলছিল তার সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। দৈনিক কাজকর্ম সেই দিনেই শেষ করা উচিত হবে। প্রতারণা অথবা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ভ্রমণের উদ্দেশ্য মনে মনে চলতে থাকবে, কিন্তু সেই আশা পূর্ণ হবে না। পূর্ব পরিকল্পনা না করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে শুরু করা উচিত নয়। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর জন্য কোনো রকমের তাড়াহুড়ো এই সপ্তাহে না করা উচিত হবে। সোমবার এবং মঙ্গলবার দিনকে স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই বলবো চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে জল প্রদান করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। আর্থিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং শিল্পক্ষেত্রের সাথে যুক্ত কন্যা রাশির মানুষদের বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। আয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু পদ্ধতি গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। তোমার পরামর্শ অনুযায়ী যদি কোনো কেউ নতুন কিছু শুরু করে তার থেকে উপকৃত হবে সে। হঠাৎ করে দূরযাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজের কথাবার্তার মাধুর্যতার জন্য সমাজে বা কার্যক্ষেত্রের জায়গাতে সুনাম বৃদ্ধি পাবে এই সপ্তাহে। এই সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার মনের অনেক কিছু আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। দামি কোনো জিনিসপত্র এই সপ্তাহে না ক্রয় করা উচিত হবে। গোপন কথাবার্তা বা গোপন কোনো পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবার আগে বিবেচনা করা উচিত হবে। সপ্তাহের মাঝামাঝি সময় খানিকটা কাজের চাপ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। সফলতা পাওয়ার জন্য কোনো ধরনের ভুল পদ্ধতি অবলম্বন করা একদমই কিন্তু উচিত হবে না। এমন কিছু প্রত্যাশা নিজের লোকের থাকবে বা কাছের লোকের থাকবে তোমার কাছেতে, তার ফলেতে সার্বিকভাবে নিজেরও কিন্তু মানসিক চাপ খানিকটা বৃদ্ধি পাবে। অ্যালকোহল জাতীয় কোনো নেশা না করাই উচিত হবে এই সপ্তাহেতে। এবং মহিলারা পেটের নিচের অংশের ব্যথা অনুভব করতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক বা প্রেমিকার সাথে বুঝে শুনে ব্যবহার করা বা কথাবার্তা বলা বা মেলামেশা করা উচিত হবে। তাতে কিন্তু নিজের মান সম্মান অনেকটাই থাকবে। এবং পরামর্শ হিসেবে থাকলো কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরেতে জটা নারকেল দিয়ে শনিবার দিনকে পুজো দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আসা উচিত। তুলা রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রেতে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। মিডিয়া বা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত পেশাদারদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মানসিকভাবে শান্ত থাকতে লক্ষ্য করা যাবে। অফিসে কাজের প্রশংসা এই সপ্তাহে পেতে লক্ষ্য করা যাবে। ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গাতে পরিকল্পনাকে ফাঁস করা উচিত নয়। আগের জটিল বিষয়গুলি সমাধান হতে এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। জীবনযাত্রার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে। নিকট আত্মীয়ের সাথে সম্পর্কের অবনতি এই সপ্তাহে হতে লক্ষ্য করা যেতে পারে। শারীরিক ক্লান্তি কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু না করা উচিত, তাতে কিন্তু বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হবে। পরিবারে অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কে খানিকটা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কারোর প্ররোচনায় কোনো জায়গাতে বিনিয়োগ করা একদমই উচিত হবে না, তাতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। অনলাইন ট্রানজাকশন করবার আগে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে।
সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এই সপ্তাহে সাবধানে রাখা উচিত। মায়ের স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা কিন্তু এই সপ্তাহে কোনো না কোনো কারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সোমবার এবং শনিবার দিনকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে কাকপক্ষীকে বা পশু পক্ষীকে কিছু খাওয়ানো উচিত। তাতে কিন্তু অনেক বিষয়তে সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেতে দুর্দান্ত সপ্তাহ লক্ষ্য করা যাবে এই সপ্তাহে এবং পদোন্নতির সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে অতিথিদের আগমনের কোনো ঘটনা ঘটতে লক্ষ্য করা যাবে। পরিষেবা জনিত ব্যবসায়ীদের উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে সফলতা কিন্তু পেতেও লক্ষ্য করা যাবে। পূর্বের কোনো শত্রুতা কোনো বিষয়তে থাকলে সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। সন্তান সুখ এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু নিজেরও মান সম্মান বৃদ্ধি পাবে এবং ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। জীবনে অনেকটাই কিন্তু শান্তি এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে এবং বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতেও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বের আটকে থাকা কোনো কাজের সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা অতি অবশ্যই যাবে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় এই সপ্তাহে হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নতুন ব্যবসা শুরু করবার জন্য ঋণ গ্রহণ করতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে এই সপ্তাহতে। কোনো বিলাসদ্রব্য ক্রয়ের ফলেতে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ছোট ভাই বোনেদের সাথে অযথা মতবিরোধ কিন্তু এড়িয়ে চলা উচিত এই সপ্তাহে। স্বাস্থ্যের দিকেতে খেয়াল রাখা উচিত হবে এই সপ্তাহে এবং সাথে সাথে বলবো যে শরীরচর্চা, ব্যায়াম ইত্যাদি কিন্তু করা উচিত। তাতে স্বাস্থ্য ভালো থাকবে। রাগের সাথে কোনো কাজ করা উচিত নয়। বুদ্ধির সাথে যে কোনো কাজের সমাধান হতে লক্ষ্য করা যাবে। পরিবারে অযথা অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে তারপরেই যে কোনো কাজ শুরু করা উচিত। ধনু রাশি, পদোন্নতির মতো সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের নতুনভাবে কাজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের আগের সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। রাজনৈতিক কেরিয়ারেতে উন্নতি হওয়ার সম্ভাবনা বা সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার এই দিনগুলি সফলতার হার যথেষ্ট কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। পুরনো কোনো স্মৃতি এই সপ্তাহে মনকে কিন্তু অশান্ত করে থাকতে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের সাথে অযথা বিবাদের ফলেতে সম্পর্কের মধ্যে তিক্ততা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। স্বাস্থ্যের দিকেতে সারাটি সপ্তাহ কম বেশি খেয়াল রাখা উচিত। অকারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অপ্রয়োজনীয় বিষয়তে ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। খুচরা ব্যবসায়ীদের এই সপ্তাহে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এবং খানিকটা কিন্তু ব্যবসা সেই রকমভাবে বৃদ্ধি পেতে নাও লক্ষ্য করা যেতে পারে খুচরা ব্যবসায়ীদের। সোমবার এবং মঙ্গলবার দিনকে নতুন কোনো কাজ শুরু করা উচিত নয়। পরামর্শ হিসেবে থাকলো নিত্যকর্ম শুরু করবার আগে হনুমান চালিসা পাঠ করা উচিত। মকর রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। এই সপ্তাহে মন কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং নতুন কোনো কলা বা কৌশল শেখবার জন্য ব্যস্ত থাকতেও লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সপ্তাহ দুর্দান্ত যাবে এবং
সঞ্চয় ও আয় উভয় দিক থেকেই কিন্তু মনের আশা পূর্ণ হবে। এই সপ্তাহে ডাক্তারি অথবা আইনজীবী পেশার সাথে যুক্ত মকর রাশির মানুষদের উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক এই সপ্তাহে দুর্দান্ত যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রশংসা পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে, এবং সঠিক সময়তে সঠিক কর্ম সম্পাদন করতেও লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। কোনো বিশেষ ব্যক্তির সাথে বহু প্রতীক্ষিত সাক্ষাতের সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গায় নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। এই সপ্তাহে মঙ্গলবারের মধ্যেতে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলিকে শেষ করে নেওয়া উচিত হবে। পূর্বের রোগ সমস্যার সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধবার এবং শনিবার দিনকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অথবা কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে সাবধান থাকাটা উচিত হবে। নতুন ব্যবসা শুরু করবার আগে বিবেচনা করে তারপরেই বিনিয়োগ করা উচিত হবে, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। নিজের কথাবার্তার জন্য তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, এবং বিপরীত লিঙ্গের প্রতি অতি অবশ্যই আকর্ষিত না হওয়া উচিত হবে। বিবাহিতরা লাইফ পার্টনারকে যথেষ্ট সময় দেওয়া উচিত। মাইগ্রেনের সমস্যা এই সপ্তাহে খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, এবং এই সপ্তাহেতে পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকালবেলাতে নিত্যকর্ম শুরু করবার আগে কাককে কিছু খাইয়ে তারপরে সমস্ত কাজ শুরু করা উচিত। কুম্ভ রাশি এই সপ্তাহে বিলাসদ্রব্য সংক্রান্ত ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে সুখ ও শান্তি থাকতে লক্ষ্য করা যাবে। পরিবারে অসুস্থ কেউ থাকলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা পরিবারেতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতেও লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি পরিকল্পনা মাফিক এই সপ্তাহ চলতে লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক জনেদের আশীর্বাদ এই সপ্তাহে পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রশংসা পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি ক্লায়েন্টদের সাথে ব্যবসা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং ওষুধ ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে এই সপ্তাহে। এই সপ্তাহে অপরিচিত কারোর দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করা উচিত হবে না। পরিবারকে সময় দেওয়া উচিত। অনলাইন ডিজিটাল কাজের সাথে যুক্ত আছে যারা, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। শিক্ষার্থীদের অমনোযোগী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রেম বিবাহেতে পরিবারের মত থাকবে না। হজম শক্তির সমস্যা বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা মাথা ব্যথার মতো সমস্যা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে শুক্রবার এবং শনিবার দিনকে বড় কোনো কাজ শুরু করা উচিত হবে না, এবং পরামর্শ হিসাবে থাকলো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। মীন রাশি এই সপ্তাহে মান সম্মান বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছেতে এই সপ্তাহ দুর্দান্ত যেতে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রশংসা উচ্চ আধিকারিকদের কাছ থেকে পেতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে, এবং মনের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহেতে গাড়ি কেনবার মতো কোনো ঘটনা ঘটতে লক্ষ্য করা যেতে পারে, বা সেই বিষয়তে পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। ঠিকাদার বা নির্মাণ কাজের সাথে যুক্ত যারা, তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত সপ্তাহ হতে চলেছে। পার্টনারশিপ ব্যবসাতে আগে যে বিবাদ চলছিল সেই সমস্যার সমাধান এই সপ্তাহতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের শুরুটা ততটা অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে না। তার ফলেতে খানিকটা মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা সপ্তাহের প্রথম দিকে লক্ষ্য করা যেতে পারে। ঋণ গ্রহণের ক্ষেত্রেতে খানিকটা বাধার সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি বা হঠাৎ করে মাথা ব্যথা ইত্যাদি কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। আর্থিক দিক থেকে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। পর্যটন শিল্পের সাথে যুক্ত আছে যে সকল মীন রাশির মানুষরা,
সেই সকল ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নিজের নেওয়া সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করা উচিত এবং তার থেকে ভুল ত্রুটিকে মূল্যায়ন করা উচিত। সোমবার এবং মঙ্গলবার ছাড়া বাকি সপ্তাহে সারাটা দিন নিজের অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যাতে এই সপ্তাহটা দুর্দান্ত কাটে।